আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গত পর্বে দেখেছিলাম মুভ টুল এবং রেক্টেঙ্গল মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, এই টুলের কাজ দেখেছিলাম এবং এখান থেকে দেখেছিলাম লেসে টুল, পলিগনাল লেসে টুল, এগুলো দেখেছিলাম। আমরা আজকে দেখব কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো আমি প্রথমে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। আমি যদি এখানে একটা ক্লিক করে দেখেন আমার পুরো জায়গাটা সিলেকশনের মধ্যে চলে এসেছে। এখন যদি কিবোর্ড থেকে আমি ব্যাক স্পেস চাপ দিই বা ডিলিট চাপ দিই, আমার জায়গাটা ডিলিট হয়ে গেছে। দেখুন আমি এই জায়গাটা এখানে দুইটা লেয়ার করেছি, তাই দুইটা লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করলে আপনার লেয়ার ডুপ্লিকেট হয়ে যাবে অটোমেটিক। ডিলিট করে দিলাম আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, দেখেন যত চাপবো জে ততই এক এক করে ক্রিয়েট হতে থাকবে। তা আমি এত প্রয়োজন নেই, আমি কাজের জন্য আমার দুইটাই এনাফ। তা আমি আবার দেখা দিতেছি, কুইক সিলেকশন টুলে গেলাম, কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম। এখন সিলেকশনের মধ্যে চলে এসেছে। এইভাবে ধরে পুরো জায়গা সিলেক্ট করতে পারবো এবং কিবোর্ড থেকে কলটা চেপে যদি আমার সিলেকশনে যে জায়গাটা সিলেক্ট করবো ওটার বাইরে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে এইভাবে মুছে দিতে পারবো। এখন আমি মুছে দিতে পারতেছি এখান থেকে। এখন মাইনাস অল্টার চেপে মাউস ধরে এভাবে টেনে দেবেন, অটোমেটিক মাইনাস হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেছে। তা আমি যদি আবার এই জায়গাটা সিলেক্ট করতে চাই, এভাবে ধরে সিলেক্ট করে দিলাম। এখন এই জায়গাটা সমান করি, কিবোর্ড থেকে অল্টার চেপে এমন করে সমান করে দিবেন। এখন আমি যদি এই ভিতরের অংশ এখন থেকে কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে আমার ভিতরের অংশ ডিলিট হয়ে যাবে। দেখেন ভিতরের অংশ ডিলিট হয়ে গেছে। আমি আবার নিয়ে আসি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে নিয়ে আসলাম। আবার আমি এই বাইরের অংশ ডিলিট করতে চাচ্ছি। এখন তো বাইরের অংশ ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চেপে বাইরের অংশ সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট চাপো, আমার বাইরের অংশ পুরো ডিলিট হয়ে গেছে। দেখেন চমৎকার। এখন আমি এটাকে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে বসাতে পারবো। ওকে, এই হলো কিবোর্ড থেকে শিফট ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি চলে যাব ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোল কাজ করে বন্ধুগণ মূলত এটা কোনোখানে যদি এক কালারের থাকে, মানে সলিড কালার এক কালার থাকে, ওখানে একটা ক্লিক করলে ওই সিলেকশনের মধ্যে নিয়ে আসবে ওই এক কালারটা। আমি সিলেক্ট করলাম, দেখেন যত এক কালার আছে সে পাইতেছে, সে পুরো জায়গাটা সিলেকশনে নিয়ে এসেছে। কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, মাঝে ডিলিট হয়ে গেছে। এবং কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আবার এখন যদি সিলেক্ট করি তাহলে পুরো জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন দেখতে হয়তো দেখা যাইতেছে না, কিবোর্ড থেকে ডিলিট চাপি পুরো জায়গা ডিলিট হয়ে গেছে। মানে এক কালার কোনো জায়গায় থাকলে ওইটা পুরো জায়গা সে সিলেক্ট করে নেয়। হলো ম্যাজিক কন্ট্রোলের কাজ। ডিসিলেক্ট, আমি চলে যাবো এখন ক্রপে। দেখেন ক্রপ, এখন বন্ধুগণ ইমেজ কীভাবে ক্রপ করতে হয় আমার দেখা গেছে আমার এই পর্যন্ত প্রয়োজন, অথবা আমি এখানে সাইজ দিতে পারি। এখান থেকে আমার লাগবো 40/50 300 রেজলিউশন। কপি করি, এটা হলো পাসপোর্ট সাইজ 40 mm and 50 mm, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ।
কিবোর্ড থেকে এন্টার চাপি, দেখেন হয়ে গেছে পাসপোর্ট সাইজ একটা কপি হয়ে গেছে এখানে। আবার ডেট ইমেজটাকে আগে কি করি, আরেকটা কাজ দেখাতে হবে, Ctrl+T, কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ইমেজটাকে ছোট করি, এন্টার। এখন ইমেজটা আমার বাঁকা আছে তাই না, তো ইমেজটাকে কীভাবে আমি সোজা করতে পারি, ইমেজটা কীভাবে সোজা করতে পারি বন্ধুগণ, আমি চলে গেলাম আবার ক্রপ টুল থেকে দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ টুল, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করলাম, এখানটা ক্লিক করলাম, এখানটা ক্লিক করলাম এবং এখানটা ক্লিক করলাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রপ ক্লিক করলাম, দেখেন ইমেজ সোজা হয়ে গেছে। যে কোনো বাঁকা তারা ইমেজ যদি থাকে তাহলে আপনি খুব সহজেই সেটাকে সোজা করতে পারবেন এই টুলের মাধ্যমে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।